আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আইটি নাট হোস্টিং এর আজকের ভিডিও টিউটোরিয়ালটি। আজকের বিষয় ওয়ার্ডপ্রেসের নতুন একটি ইউজার কিভাবে ক্রিয়েট করতে হয়। ধরুন আপনি কোনো ওয়েবসাইটের সকল কাজ একাই ম্যানেজ করেন, যাকে বলে ওয়ান ম্যান আর্মি। এই ওয়ান ম্যান আর্মি থেকে বের হয়ে এসে এখন আপনি চাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস না দিয়ে আপনার ওয়েবসাইটের কিছু কিছু কাজ বা ম্যানেজ অন্য কাউকে দিয়ে করাতে। এই কাজটি আপনি ওয়ার্ডপ্রেসের নতুন একটি ইউজার অ্যাড বা ক্রিয়েট করে তাকে দিয়েই করাতে পারেন। একই সাথে স্পেসিফিক পার্ট বা রোল ক্রিয়েট করে তাকে ইউজার অ্যাক্সেস দিতে পারেন। যদি আপনার ওয়েবসাইটটি ব্লগ সাইট হয়ে থাকে, তবে শুধুমাত্র ব্লগ পোস্ট করা থেকে শুরু করে সকল পোস্টগুলো ম্যানেজ করার জন্য এডিটর রোল ক্রিয়েট করে ইউজার অ্যাক্সেস দিতে পারেন। আরও এমন কিছু কিছু রোল আছে যা অ্যাক্সেস লিমিট করে ইউজার ক্রিয়েট করা যায়। তো সেই সকল রোল এবং ইউজার অ্যাক্সেসের বিস্তারিত এই ভিডিওতে জানব। এখন ওয়ার্ডপ্রেসে নতুন একটি ইউজার ক্রিয়েট করার জন্য প্রথমেই আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করুন। এরপর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে বাম পাশের ইউজার্স অপশনে মাউস পয়েন্টার হভার করে অল ইউজার্স বাটনে ক্লিক করুন। এখান থেকে নতুন একটি ইউজার ক্রিয়েট করার জন্য উপরের অ্যাড নিউ বাটনে ক্লিক করুন। অ্যাড নিউ ইউজার পেজ থেকে আপনি নতুন একটি ইউজার ক্রিয়েট করতে পারবেন এবং নতুন ইউজার ক্রিয়েট করার জন্য ইউজার নেম ফিল্ডে আপনার ওয়ার্ডপ্রেসের ইউজার নেমটি টাইপ করুন। যে ইউজার নেম দিয়ে ওয়ার্ডপ্রেসে লগ ইন করবে সেই ইউজার নেমটি এখানে টাইপ করতে হবে, অর্থাৎ আপনি যার নামে এই ইউজারটি ক্রিয়েট করছেন এবং সে যে ইউজার নেম দিয়ে ওয়ার্ডপ্রেসে লগ ইন করবে সেই ইউজার নামটি এখানে দিতে হবে। এখানে যার জন্য আপনি এই ইউজারটি তৈরি করছেন তার নামের প্রথম অংশটুকু আপনি দিয়েও কিন্তু ইউজার নেম ক্রিয়েট করতে পারেন। এরপর ইমেল অ্যাড্রেস ফিল্ডে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিতে পারেন, অথবা যার জন্য এই ইউজারটি ক্রিয়েট করছেন সেই ব্যক্তির পার্সোনাল জিমেল অ্যাড্রেস বা ওয়েবমেইল থাকলে সেই ওয়েবমেইলটাও কিন্তু আপনি এখানে দিতে পারবেন। তবে আমি রিকমেন্ড করব আপনার ইউজারের পার্সোনাল জিমেল অ্যাড্রেস বা ওয়েবমেইল দেওয়ার জন্য, কারণ যদি আপনার ইউজার কখনো এই ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ডটি ভুলে যায়, তবে এই ইমেল অ্যাড্রেসটি দিয়ে সে পাসওয়ার্ড রিসেট করতে পারবে। তো আমি এখানে আমার ইউজারের একটি ওয়েবমেইল ক্রিয়েট করেছি এবং সেই ওয়েবমেইলটি এখানে দিয়েছি। এরপর ফার্স্ট নেম ফিল্ডে যার জন্য আপনি এই ইউজারটি ক্রিয়েট করছেন সেই ব্যক্তির নামের প্রথম অংশটুকু দিতে পারেন। এরপর সেই ব্যক্তির নামের শেষের অংশটুকু এখানে টাইপ করুন। এরপর সেই ব্যক্তির যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে সেই ওয়েবসাইট অ্যাড্রেস আপনি এখানে দিতে পারেন, অথবা এটি স্কিপ করে সরাসরি জেনারেট পাসওয়ার্ড বাটনে ক্লিক করে এখানে নতুন একটি পাসওয়ার্ড জেনারেট করে নিতে পারেন। পাসওয়ার্ড জেনারেট করা হয়ে গেলে নোটপ্যাড একটি ওপেন করে নেবেন। নোটপ্যাড ওপেন করে নিয়ে সেই পাসওয়ার্ডটি এখান থেকে কপি করে নিয়ে নোটপ্যাডে তা পেস্ট করে নেবেন। এরপর ইউজার নেমটিও এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিবেন। এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনাকে ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে হবে, অর্থাৎ যে ইউজারের জন্য বা যার জন্য আপনি এই ইউজারটি ক্রিয়েট করছেন সেই ব্যক্তি এই ইউজার নেম এবং এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসে লগ ইন করবে। তো এই ডিটেলসটি আপনার ইউজারকে দিতে হবে। তো এরপর রোল অপশনের ডাউন অ্যারো বাটনে ক্লিক করে এখানে আপনি 5টি রোল দেখতে পাবেন। তো এই 5টি রোলের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটর রোল বা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার সাধারণত আপনার ওয়েবসাইট ম্যানেজ করা থেকে শুরু করে সকল পোস্টগুলো ম্যানেজ করতে পারে, এবং একই সাথে কোনো ইউজার অ্যাড করা সেই ইউজারকে ম্যানেজ বা ডিলিট বা এডিট বা সেই ইউজারের পাসওয়ার্ড রিসেট বা নতুন করে সেট করা সব কিছুই এই অ্যাডমিনিস্ট্রেটর ইউজার করে থাকে। একই সাথে প্লাগইনস ম্যানেজ এবং ওয়েবসাইটের থিম কাস্টমাইজেশন বা ওয়েবসাইট ডেভেলপিং, একই সাথে কোনো পোস্ট, মিডিয়া ফাইল এবং পেজ সব কিছুই ম্যানেজ করে থাকে এই অ্যাডমিনিস্ট্রেটর ইউজার। এরপর আমি এখানে এডিটর অ্যাক্সেসে দেখি, অর্থাৎ এডিটর রোলে কি আছে। এডিটর রোল আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে অ্যাড নিউ ইউজার বাটনে ক্লিক করে এডিটর ইউজার আমি ক্রিয়েট করে নিয়েছি। এখন এই এডিটর রোলে কি কি অপশন থাকে তা দেখার জন্য ব্রাউজার থেকে নতুন একটি প্রোফাইল আমি ওপেন করে নিয়েছি এবং ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য আমার ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস লগ ইন পেজে এসে আমার ক্রিয়েট করা ইউজার নেমটি এখানে দিচ্ছি। এরপর ইউজার ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ড দিয়ে আমি ইউজার ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটি আমি নোটপ্যাড থেকে কপি করে পাসওয়ার্ড ফিল্ডে পেস্ট করে দিয়ে লগ ইন বাটনে ক্লিক করছি। এখন আমি এডিটর ইউজার থেকে আমার ওয়ার্ডপ্রেসে লগ ইন করেছি। এখন দেখি আমি এখানে কি কি অপশন থাকে। এজন্য আমি দুই ট্যাব স্ক্রিনে দুই ভাগে বিভক্ত করে নিয়েছি। তো ডান পাশের যে ট্যাবটি রয়েছে এটি হচ্ছে আমার ইউজার লগ ইন, অর্থাৎ ইউজার দিয়ে লগ ইন করেছি ওয়ার্ডপ্রেসে, আর বাম পাশের যে ট্যাবটি এটি হচ্ছে আমার অ্যাডমিনিস্ট্রেটর ইউজার দিয়ে লগ ইন করা। তো আমি যদি এডিটর পেজটি আমি রিলোড দেই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি সব অপশনই রয়েছে, শুধুমাত্র প্লাগইনস এবং অ্যাপারেন্স থেকে যে থিম কাস্টমাইজেশন এই অপশনটি নেই। এবং আরেকটি যে অপশন নেই তা হচ্ছে আমি এখানে শুধুমাত্র এডিটর পেজের
নিজের প্রোফাইলটি ম্যানেজ করতে পারবো এবং অন্য কোনো ইউজার অ্যাড করা বা সেই ইউজারকে কিন্তু ম্যানেজ করতে পারবো না। তো এখানে শুধুমাত্র নিজের প্রোফাইলটি ম্যানেজ করা যাবে এবং পোস্ট অপশনে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি যে ওয়েবসাইটে যতগুলো পোস্ট আছে এবং পেজ রয়েছে সবগুলোই কিন্তু ম্যানেজ করা যাবে এডিটর ইউজার দিয়ে। এখন আমি এই এডিটর যে ইউজারটি রয়েছে সেখানে আমি রোলটি চেঞ্জ করে দিয়ে অথর রোলে দেখতে চাচ্ছি যে আসলে কি কি অ্যাক্সেস এখানে থাকে। তো আমি এখানে অথর রোল সিলেক্ট করে দিয়ে আপডেট ইউজার্সে ক্লিক করে আমি আপডেট করে দিয়েছি এই ইউজারটি। এখন যদি আমি ডান পাশের ট্যাবে এসে এডিটর পেজটি আমি রিলোড দেই তাহলে আমি দেখতে পাবো যে এখান থেকে পেজের যে অপশনটি রয়েছে তা কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে। অর্থাৎ অথর ইউজার থেকে কোনো পেজ ম্যানেজ করা যাবে না এবং বাকি যে পোস্টগুলো আছে এবং কমেন্টস সেগুলো শুধুমাত্র ভিউ করা যাবে এবং শুধুমাত্র এই ইউজার থেকে যে পোস্টগুলো করা হবে সেই পোস্টগুলোই কিন্তু দেখতে পাওয়া যাবে এবং সেই পোস্টটি কিন্তু শুধুমাত্র ম্যানেজ করা যাবে। অর্থাৎ এই ইউজার যতগুলো পোস্ট পাবলিশ করবে সেই সকল পোস্টগুলোর এবং কমেন্টসগুলোই কিন্তু শুধুমাত্র ম্যানেজ করতে পারবে, যেমন সেই পোস্ট এডিট, ডিলিট এবং যদি সেটা মডিফাই করতে হয় সেটাই কিন্তু করতে পারবে এবং তার নিজের যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলটি কিন্তু শুধুমাত্র ম্যানেজ করতে পারবে। এখন এই ইউজারের যদি আমি রোলটি চেঞ্জ করে দিয়ে এখন কন্ট্রিবিউটর রোল সিলেক্ট করে দিয়ে আপডেট ইউজার্সে ক্লিক করে যদি আমি আপডেট করে দেই, এখন যদি আমি ডান পাশে ইউজার ট্যাবে এসে যদি আমি পেজটি রিলোড দেই তাহলে আমি দেখতে পাবো এখান থেকে মিডিয়া অপশনটি কিন্তু হাইড হয়ে যাবে এবং সেই সাথে যে আগের যে পেজের অপশন আছে সেটাও কিন্তু হাইড হয়ে গেছে। একই সাথে প্লাগইনস এবং অ্যাপারেন্স এগুলো কিন্তু তো থাকবেই না, যদিও আগের ইউজারেই ছিল না, তো এই ইউজারে তো আরও থাকবে না। তো এখন যদি আমি এখান থেকে কোনো পোস্ট পাবলিশ করতে যাই তাহলে আমি এখানে দেখতে পাবো সাবমিট ফর রিভিউ, অর্থাৎ আমি যদি কোনো পোস্ট করি এই ইউজার থেকে সেটা কিন্তু পাবলিশড হবে না, এটি সাবমিট অবস্থায় থাকবে। তো অ্যাডমিনিস্ট্রেটর যে ইউজার রয়েছে সেই ইউজারে এসে যদি আমি দেখি যে একটি পোস্ট কিন্তু পেন্ডিং অবস্থায় রয়েছে, তো এই পোস্টটি যখন এখান থেকে অ্যাপ্রুভ করা হবে তখনই এই পোস্টটি শুধুমাত্র পাবলিশ করা যাবে। তো এটি পাবলিশ করার জন্য আমি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার থেকে এখানে এডিট বাটনে ক্লিক করছি, এরপর টেক ওভার বাটনে ক্লিক করার পর যদি আপনি পাবলিশ বাটনে ক্লিক করেন তবেই এটি কিন্তু পাবলিশড হবে এবং এটি যখন পাবলিশড হবে তখন আপনি কিন্তু এখান থেকে তা কিন্তু দেখতে পাবেন এবং শুধুমাত্র কিন্তু আপনি এই ইউজার দিয়ে অর্থাৎ কন্ট্রিবিউটর যে ইউজারটি রয়েছে সে কিন্তু শুধুমাত্র তার পোস্ট করা বা অ্যাড করা পোস্টগুলোই কিন্তু শুধুমাত্র সে দেখতে পাবে, এটি কিন্তু সে এডিটও করতে পারবে না এবং ডিলিটও করতে পারবে না এবং একই সাথে শুধুমাত্র তার প্রোফাইলটি কিন্তু সে ম্যানেজ করতে পারবে, অন্য কিছু কিন্তু কোনো অপশন থাকবে না। এখন যদি আপনি কন্ট্রিবিউটর রোল থেকে যদি সাবস্ক্রাইবার রোলে সিলেক্ট করে দেন সেই ইউজারকে এবং আপডেট ইউজার বাটনে ক্লিক করে আপডেট করেন, তো এখন যদি আমি আমার ইউজারটি যদি আমি রিলোড দেই তাহলে শুধুমাত্র এখানে শুধু ভিউ মোডটা আমি দেখতে পাবো, অর্থাৎ এই ইউজার পূর্বে যদি কোনো পোস্ট পাবলিশ করে থাকে বা পোস্ট করে থাকে সেই পোস্টটি শুধুমাত্র দেখতে পাবে, বাকি কিন্তু অন্য কোনো কাজ করতে পারবে না এবং শুধুমাত্র তার যে প্রোফাইলটি আছে সেই প্রোফাইলটি ম্যানেজ করতে পারবে। তো এইভাবে আপনি আপনার ইউজারদেরকে বা ইউজারকে এইভাবে রোল ক্রিয়েট করে দিয়ে আপনি ইউজার ক্রিয়েট করতে পারেন এবং তাদেরকে ম্যানেজ করতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। এই ভিডিওর কোনো পার্ট যদি আপনার বুঝতে অসুবিধা তবে এই ভিডিওর কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন। এতক্ষণ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। আসসালামু আলাইকুম।